বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং য়ান তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি সমিতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে। গুরু করুণামূর্তয়ে ক্ষমাধরি শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভোজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ। বন্দে প্রিয় করুণায়বতারৌ কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অবিলাস। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি। ভজ বৃন্দাবন
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আজ আমরা সবাই একত্রিত হয়েছি হবিগঞ্জ জেলা সদরস্থ রামপুর মাঠ প্রাঙ্গণে একটা বিশেষ কারণকে হৃদয়ে লালন করে। আর একটু বাড়ানো যাবে না? শোনাই তো যাচ্ছে না। জয় নিতাই, জয় গৌর। আমরা সবাই একত্রিত হয়েছি প্রভুপাদ শ্রী শ্রী কৃষ্ণানন্দ স্বামী ওনার 11তম তিরুদান উৎসব পালন করার নিমিত্তে, এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার নিমিত্তে আজকের ভক্ত ভগবানের মিলন মেলা। এই অনুষ্ঠানটিতে তৃতীয়বারের নিয়ে আপনাদের কাছে আমার আশা। 3 বছর হয় আপনাদের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে, তৃতীয়বারের নিয়ে এসেছি। আজকের এই অপ্রাকৃত কথামৃতে যারা এসেছেন সর্বাগ্রে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি নিজেই ভালো করে বুঝতে পারছি না। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোককে কেন্দ্র করে যৎকিঞ্চিত সময় আস্বাদন করব। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। ভগবান শ্রী গোবিন্দ এই শ্লোকটির মাধ্যমে একটা অপ্রাকৃত সন্দেশ জগৎ জীবকে জানিয়ে দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এটা আমাদের মনুষ্য জাতির একটি সংবিধান, জীবের উদ্ধারের তৃতীয় প্রস্থান, যেটিকে স্মার্ত প্রস্থান বলা হয়। যে গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমাদের রোগ নিরাময়ের জন্য ভগবান অপূর্ব সন্দেশ প্রদান করলেন অর্জুনকে উপলক্ষ করে। 700 শ্লোকের মাঝে 574টি শ্লোকে ভগবান
অর্জুনকে উপলক্ষ করে জগৎ জীবের সংশয়কে দূর করলেন। তন্মধ্যে ভগবান 574টি শ্লোকে কথা বলেছেন। আমরা যে শ্লোকটি আজ আস্বাদন করছি সেটি ভগবানের শ্লোক। ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। ভগবান শ্রী গোবিন্দ বলছেন এই জায়গায় একটা চমৎকার কথা বললেন। কথাটা কি? যে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর নিকটে, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের চরণে প্রথমে আমাদের কি করতে হবে? প্রণত হতে হবে। তদ্বিদ্ধি, তারপর কি? প্রণিপাতেন। তত্ত্বদ্রষ্টা গুরুদেব কখন আমাদেরকে জ্ঞান উপদেশ প্রদান করবেন, কখন আমাদের কৃপা করবেন? এই যে 11তম তিরুদান উৎসব প্রভুপাদ শ্রী শ্রী কৃষ্ণানন্দ স্বামী মহাত্মনের শিষ্য শিষ্যাবৃন্দ পালন করছেন, এটা গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি না থাকলে কারো পক্ষে সম্ভব নয়। গুরুদেবের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা না থাকলে কারো পক্ষে সম্ভব নয় করা। আমি আমার ব্যক্তিক জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। সারা বাংলা ঘুরতে গিয়ে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। একজনকে প্রশ্ন করেছি, মা আপনার গুরুদেবের নাম কি? উনি তার স্বামীকে বলছেন, ওগো আমরা যার কাছ থেকে দীক্ষা নিয়েছি বাবা ঘোষের নামটা নু কি? এবার স্বামী বলছে, আমারও তো মনে পড়ছে না, ডায়েরিতে লেখা আছে। তো দেখুন গুরু ভক্তি কি বুঝুন। যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন গুরুদেবের নামটা বলতে পারে না। তারপর তো আরো অনেক বিষয় আছে, আমি কোন পরিবার থেকে দীক্ষা নিলাম, গুরুদেব আমাকে যে আহ্নিক দিলেন এটা মনে আছে কি, করছি কি, এগুলো তো আরো অনেক পরের কথা। গুরুদেবের নামটা বলতে পারে না। বহু জায়গায় এরকম অভিজ্ঞতা হয়েছে আমার। আর এই 11তম তিরুদান উৎসব আপনারা প্রত্যেক বছর পালন করছেন। উনি দেহ রেখে চলে গিয়েছেন চিন্ময় ধামে, কিন্তু মনে রাখবেন গুরুদেব অপ্রকট হলেও শিষ্যের কাছে তিনি তার আদর্শের দ্বারা, তার কথার দ্বারা, তার বাণীর দ্বারা প্রকট থাকেন। আপনারা শিষ্য শিষ্যাবৃন্দ এই অপ্রাকৃত অনুষ্ঠান করছেন, উনি চিন্ময় ধাম থেকে সেটাকে অবলোকন করে আপনাদেরকে আশীর্বাদ প্রদান করছেন। এটাই তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত প্রত্যেক বছর আপনারা গুরুদেবের চরণে মাথা টেকাচ্ছেন বিশেষভাবে। প্রতিদিন তো করছেনই, প্রত্যেক শিষ্য শিষ্যাবৃন্দ প্রত্যেক দিনই তো গুরুদেবের চরণে প্রণাম দিচ্ছেন, কিন্তু বিশেষভাবে গুরুদেবের তিরুদান তিথি, গুরুদেবের আবির্ভাব তিথি প্রত্যেককেই পালন করা উচিত। প্রত্যেক শিষ্য শিষ্যাবৃন্দকে পালন করা উচিত। আপনারা প্রত্যেক বছর বিশালভাবে পালন করছেন। আমি তো 3 বারের মতো আপনাদের এই অনুষ্ঠানটিতে এসেছি, কারণ আমি 3 বার যেভাবে দেখলাম আপনাদের গুরু ভক্তি সত্যি অতুলনীয়। প্রাণ খুলে আপনারা করছেন, কোনো কিছুতেই কার্পণ্য করেন না, কৃপণতা করছেন না। এটা গুরুদেবের অহৈতুকী কৃপা আছে বলে আপনারা করতে পারছেন, নইলে সম্ভব হতো না। গুরুদেবের কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে সাধারণ জীব যতই চেষ্টা করুক না কেন তার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়, কোনো কিছুই সম্ভব নয়। তাই গুরুদেব ওই চিন্ময় ধাম থেকে আপনাদের এই কর্মকাণ্ড দেখে উনি সন্তুষ্ট হন, নিশ্চয়ই সন্তুষ্ট হবেন, শাস্ত্র তাই বলে। তিনি সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন এবং করছেনও, নতুবা আপনাদের পক্ষে সম্ভব হতো না। প্রণিপাতেন, গুরুদেবকে প্রণিপাত করতে হবে, প্রত্যহ প্রণিপাত। এবার শাস্ত্র কি বলছে একটু দেখে নিন। আমরা যখন মন্দিরে যাব, মা মন্দিরে ভগবানকে দর্শন করতে যাব, মনে রাখবেন
রাস্তার পাশে মনে করুন একটা মন্দির, নিত্য সেবা পূজা হয়। পিছনে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? একটু ঘুরিয়ে দাও এটা। পিছনে শোনা যাচ্ছে? আচ্ছা, অল্প ঘুরিয়ে দাও, শোনা যাচ্ছে না। রাস্তার পাশে মনে করুন একটা মন্দির, নিত্য সেবা পূজা হয়। ওই যে ছোট্ট বক্সটা, এই ভাই ছোট্ট বক্সটা এইদিকে ঘুরিয়ে দাও, আর এটা কেবল আমাকে কভার করবে, ঠিক আছে? ছোট্ট বক্সটা এদিকে ঘুরিয়ে দাও, আর এটা কেবল আমাকে কভার করবে। পিছনে শোনা না গেলে তো আনন্দ পাবে না। ছোট্ট বক্সটা এদিকে ঘুরিয়ে দাও, আর এটা কেবল আমাকে কভার করবে। আমার দিকে কেবল ঘুরিয়ে দাও। হ্যাঁ, ইয়েস, এটা কেবল আমার দিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর এটা ওইদিকে ভক্তদের দিকে ঘুরিয়ে দাও। প্রয়োজন হলে একটা টেবিলের উপরে তুলে দিলে অনেক দূর সাউন্ডটা যাবে। আমার দিকে ঘুরিয়ে দাও, আমার দিকে, কেবল আমাকে বকর করবে। হ্যাঁ, ইয়েস। জয় নিতাই। যেটা বলছিলাম, মনে করুন রাস্তার পাশে একটা মন্দির, নিত্য সেবা পূজা হয়। সেই রাস্তার পাশ দিয়ে আমি আপনি হেঁটে যাচ্ছি। আমাদের শাস্ত্র বলছেন, কোন মন্দিরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে সেই মন্দিরে ভগবানকে দর্শন করে যাওয়া। আমরা যদিও অনেক ব্যস্ত, আমরা ছুটছি আমাদের কর্তব্যের তাগিদে, দিন থেকে রাত পর্যন্ত আমরা ছুটছি। এই পা দিয়েছেন ভগবান, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার জন্য। এই চোখ দিয়েছেন ভগবানকে দর্শন করার জন্য। হাত দিয়েছেন ভগবানের গুণকীর্তন করার জন্য, হাতে তালি দিয়ে। যতই ব্যস্ত হই না কেন মা, রাস্তার পাশে যদি মন্দির পড়ে, আর কত সময়ই লাগে, 2 মিনিট না হয়, একটু ভেতরে প্রবেশ করে ভগবানকে একটু দর্শন করে প্রণাম দিয়ে যাওয়া উচিত, প্রণিপাত করে যাওয়া উচিত। যদি কেউ না করে যায়, মনে রাখবেন, বিগ্রহ দর্শন করে যদি কেউ দণ্ডবোধ না করে, প্রণাম না করে, তাহলে অপরাধ হয়ে যায়। প্রণামের মাঝে অপরাধ রয়েছে। প্রণিপাত এন যে বলছেন ভগবান, প্রণিপাতটা কিভাবে করবেন? একটা শ্লোক নিয়ে কেবল শুনছি গীতার। আমরা প্রণিপাত করব কিভাবে? বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত করব ভগবানকে। কিভাবে প্রণিপাত করব? মায়েরা করবে পঞ্চাঙ্গে, অর্থাৎ মায়েদের স্তন মৃত্তিকায় স্পর্শ করতে পারবে না। মানে লম্বা হয়ে যে আমরা বাবাজিরা সাষ্টাঙ্গে করে, এটা মায়েরা করবে না। পঞ্চাঙ্গ প্রণাম। তো ধামে যখন যাবেন, মানে বৃন্দাবনে, নবদ্বীপে, পুরী ধামে, মনে করো অযোধ্যায়, মথুরায়, তখন আর এই বিচারটা নাই। তখন আপনি গোড়াগুড়ি করতে পারবেন, সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন, মায়েরাও করতে পারবে। ব্রজের দুলার এত মহিমা এবং ধামের এত মহিমা। মনে করুন কেউ যদি স্নান করতে পারে না, যদি একটু মৃত্তিকা, ধুলি যদি গায়ে ছিটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার স্নানের ফল হয়ে যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে তার স্নান হয়ে যায়। আপনি প্রস্রাব করেছেন, জল নেওয়ার সুযোগ নেই, মনে করুন একটু ধামের মাটি স্পর্শ করলে আপনার শরীর পবিত্র হয়ে যাবে। এটা আলাদা বিষয়, ধামের ক্ষেত্রে আলাদা। কিন্তু এমনিতে অবশ্যই সুযোগ থাকলে আমাকে প্রস্রাব করে জল নিতে হবে, ল্যাট্রিন থেকে এসে স্নান করাটা উচিত, অসমর্থ হলে কোমর পর্যন্ত ধোয়া উচিত। কিন্তু ধামের ক্ষেত্রে আলাদা, এগুলো চিন্ময়, সমস্ত কিছু চিন্ময়। বাথরুমে যাওয়ার জন্য একটা আলাদা কাপড় রেখে দিবেন, কারণ অনেক সময় এই কাপড়, আর ভগবানের রুমে যাওয়ার জন্য, ঠাকুর ঘরে যাওয়ার জন্য একটা কাপড় আলাদা রেখে দেবেন। প্রত্যেক দিন আপনি যখন ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেখাবেন, আন্নিক করবেন গুরুদেবের, এই কাপড়টা পরে করলেন, এটা একটা ফিক্সড রেখে দেবেন ঠাকুর ঘরের জন্য, যে এই কাপড়টা কেবল ভগবানের সেবার জন্য, এরকম রেখে দিবেন। কারণ আমরা অনেক সময় সূচি থাকতে পারি না, সংসারী মানুষ যারা, অনেক কাজ করতে হয় আমাদের, আমরা সূচি থাকতে পারি না। মন্দিরে যারা বাস করে তাদের মতো তো আর আমাদের এরকম সূচি থাকাটা সম্ভব হয় না। এই জন্য ভগবানের কাজের জন্য, ভগবানের কাজ, আরতি, আন্নিক, গুরুদেবের মন্ত্র জপ করা ইত্যাদির জন্য একটা আলাদা কাপড় রেখে দেবেন, যে আমি যখন ভগবানের গড়ে যাব,
মন্ত্র স্নান করে ওই কাপড়টা পরে যাব, ভগবানের ঘরের কাজ শেষ, কাপড়টা খুলে রেখে দিলেন, এটা পরিষ্কার থাকলো। কিন্তু ধামের ক্ষেত্রে আলাদা। ধামে সমস্ত কিছুই পবিত্র। ধাম আমাদেরকে পবিত্র করে, ধামের মাটি আমাদেরকে পুত ও পবিত্র করে। পুত শব্দের অর্থ পবিত্র, পয় দীর্ঘকার ত, পুত মানে হচ্ছে পবিত্র, অত্যধিক পবিত্র। এই জন্য ধামে গিয়ে মাতাজিরা যদি সাষ্টাঙ্গে প্রণতি করে, প্রণিপাত করে, গড়াগড়ি করে, তাতে কোনো সমস্যা নেই, বরং কৃপা হবে। কিন্তু এমনিতে মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম দেবে, প্রণিপাত। তেমন এই প্রণিপাতটা কিভাবে দেবে? ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন। অর্জুন, তুমি তত্ত্বদ্রষ্টাকে যখন দর্শন করবে, কোন সাধুকে, তত্ত্বদ্রষ্টা গুরুদেবকে, বৈষ্ণবকে যখন তুমি দর্শন করবে, তখন তাকে প্রণিপাত করবে। কেন প্রণিপাত করতে হবে মা? বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। একজন সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে প্রণাম দিতে হবে। তোমা রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন, প্রণাম দেওয়ার সুযোগ, মানে মাটিতে পড়ে প্রণাম দেওয়ার সুযোগ নাও থাকতে পারে, তখন কি করব? এই দুটো হাতকে উনাকে দেখা মাত্রই দুটো হাত এরকম জোড় করতে হবে, অর্থাৎ উনার প্রতি সম্মান প্রদর্শন, শ্রদ্ধা পোষণ। কেন কেন করব এটা? কারণ গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ হয়, সাধু আমার প্রাণ হয়। আর একজন গুরুদেব যিনি, তিনি অবশ্যই বৈষ্ণব হবেন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুদেব তো অবশ্যই ভগবানের ভক্ত হবেন, কাজী গুরুদেব তো বৈষ্ণবী। বৈষ্ণব ছাড়া তো আর গুরুদেব না, কৃষ্ণ তত্ত্ববেত্তাই গুরু হন। শাস্ত্র বলছেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি ভগবানকে সম্যক রূপে জানতে পেরেছেন, যিনি ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন, যিনি ভগবত তত্ত্ব হৃদয়ে মাঝে লালন করে জগৎ জীবকে জানানোর প্রয়াসী হয়েছেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি, তিনি হচ্ছেন গুরুদেব। সেই গুরুদেবকে আমরা কিভাবে প্রণিপাত করব? ভগবানকে আমরা কিভাবে প্রণিপাত করব? পিতামাতাকে আমরা কিভাবে প্রণিপাত করব? স্বামীকে স্ত্রী কিভাবে প্রণিপাত করবে? এগুলো আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। প্রণিপাতেন আমরা একটা বিষয় জানলাম যে একজন সাধুকে, ভক্তকে, বৈষ্ণবকে দেখা মাত্রই প্রণাম দিতে হবে, এটা আমরা ক্লিয়ার হলাম। এবার প্রণামটা কিভাবে দেব? বলছেন গুরুদেবকে, বৈষ্ণবকে, সাধুকে প্রণাম করতে হবে সোজাসুজি প্রণাম। বুঝতে পেরেছো মা? সোজাসুজি প্রণাম দিতে হবে, সোজাসুজি এইভাবে প্রণাম। ভগবানকে প্রণাম দিতে হবে কিভাবে? ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণ, ভগবানের মন্দিরে গেলে বিষ্ণু তত্ত্ব, ভগবানকে প্রণাম দেবে বামে রেখে। শক্তি তত্ত্ব, দেব দেবী, তাদেরকে প্রণিপাত করবে ডানে রেখে। একভাবে প্রণাম দিলে হবে না, তাহলে প্রণাম অপরাধ হয়ে যাবে। শক্তি তত্ত্বকে ডানে রেখে প্রণাম দিতে হবে। মনে করো দুর্গা মন্দিরে গিয়েছো, দুর্গা দেবীকে যেভাবে প্রণাম দেবে, জগন্নাথের মন্দিরে গিয়েছো, এইভাবে প্রণাম দিলে হবে না। মহাপ্রভুর মন্দিরে গিয়ে যদি এভাবেই প্রণাম দাও, তাহলে তোমার প্রণাম অপরাধ হয়ে যাবে। ডানে রেখে শক্তি তত্ত্ব যারা, তাদেরকে প্রণাম দিতে হবে। বামে রেখে বিষ্ণু তত্ত্বদেরকে প্রণাম দিতে হবে। প্রণিপাতেন, প্রণিপাত করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, পা স্পর্শ করে প্রণাম না দেওয়াটাই ভালো। অর্থাৎ পা স্পর্শ করে প্রণাম না দেয়া ভালো। চরণ কেন আমরা, চরণ কিংবা পা কেন স্পর্শ করব না? তার কারণ হচ্ছে স্পর্শজনিত ট্রাবল হতে পারে। দেখুন এখন আমরা এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, আমরা অনেক সময় বলি যে শারীরিক দূরত্ব বজায় রাখুন। শারীরিক দূরত্ব কেন বজায় রাখবো? তার কারণটা হচ্ছে
স্পর্শের মাধ্যমে অনেক ভাইরাস এগুলো ছড়াতে পারে, স্পর্শজনিত কিছু ডিজিজ আছে, এগুলো স্প্রেড হতে পারে। এই জন্য আমি যদি কাউকে স্পর্শ করি, তাহলে তার মাঝে ভালো এবং খারাপ এই দুটো চেতনাই আমার মাঝে আসতে পারে। চেতনা, মেডিকেল সায়েন্স বলছেন আপনি যে রান্না করেন মা, রান্নার সময় আপনি যা ভাববেন খাদ্যের মাঝে সেই চেতনা প্রবেশ করে। রান্নার সময় যা চিন্তা করবেন এই চেতনা খাদ্যের মাঝে প্রভাব পড়ে। এই জন্য মনে রাখতে হবে, অনেক জায়গায় গিয়েছো, দেখবে না এই জায়গায় খাবার গ্রহণের পরই আমার শরীরটা কেমন হয়ে গেছে, হয় না এরকম? কারণ আছে, এগুলো সমস্ত কিছুর পিছনে সায়েন্টিফিক এবং আমাদের ধর্মীয় তত্ত্ব আছে। রান্নার সময় কেউ যদি কুচিন্তা করে, কুভাবনা করে, এটা খাদ্যের মাঝে প্রভাব পড়বে, কারণ চেতনা ডাইভার্ট হয়। আপনি কারো কাপড় যদি পরিধান করেন, তাহলে ওই মাতাজির বিভিন্ন শরীরের বিভিন্ন চেতনা, মানসিক চেতনা আপনার মাঝে আসতে পারে। আপনি কারো জুতো যদি পরিধান করেন, তার চেতনা আসতে পারে। এই জন্য চেষ্টা করবেন, কেউ আপনার কাপড় পরেছে এটা আবার ধুইয়ে আপনি পরিধান করবেন, এগুলো প্রয়োজন। এটাকেই বলে পিউরিটি। এই যে কলুষিত চেতনা, এই চেতনা ডাইভার্ট হতে পারে। এই জন্য পা ছুঁয়ে প্রণাম না দেওয়াটাই উচিত, কারণ এক একজনের এক এক রকম চেতনা থাকতে পারে। ভালো চেতনা থাকতে পারে, মন্দ চেতনা থাকতে পারে। তাহলে ভালো চেতনাও আপনার মাঝে যেতে পারে, মন্দ চেতনাও আপনার মাঝে যেতে পারে। তো কি প্রয়োজন আছে আমি পা স্পর্শ করে প্রণাম দেব? পা স্পর্শ করে প্রণাম দেওয়া নিষেধ করেছেন শাস্ত্র। তাহলে কাদেরকে পা স্পর্শ করে প্রণাম দেওয়া যাবে আর কাদেরকে যাবে না, এটা আমরা এখন জানবো। আর খাদ্যের মাঝে চেতনা প্রকাশিত হয়। এই জন্য দেখবেন ভগবানের যখন রান্না করতে হয়, এই যে আপনারা ভোগ নিশ্চয়ই রাজভোগ অবশ্যই করবেন প্রোগ্রামের সময়। হ্যাঁ, একটা কথা, অপরাধ নেবেন না আমার কথায়, এগুলো তো আমরা জানি না, জানার জন্যই তো বলছি, কষ্ট নিয়েন না। ভগবানের যখন রান্না করবেন, চেষ্টা করবেন মনে মনে কৃষ্ণ চিন্তা করতে। তাহলে দেখবেন স্বয়ং রাধারানী আপনাকে কৃপা করবেন রান্নায়। দেখবেন না কি স্বাদ হয়েছে গো, ওই মাসি রান্না করলে কত ভালো হয়, ওই মাসি রান্না করলে কত ভালো হয়। চেতনা খুব ইম্পর্টেন্ট। তোমার মন যদি ভালো না লাগে, লবণ দুবার দিয়ে দেবে, হয় না এরকম? সম্পূর্ণ মনের উপর নির্ভর করছে। ভগবানের জন্য যখন রান্না করবে, তখন মনে মনে ভগবানের চিন্তা করবে, আর চেষ্টা করবে এ সময় চা পান এগুলো না খাওয়ার জন্য। রান্নার সময় ভগবানের ভোগ দিয়ে দিয়ে তারপর, কিন্তু ওই সময় এর আগে এগুলো গ্রহণ করবে না। কারণ যদি পান খাও, তাহলে যদি কোনো কিছু রস পড়ে যায়, তাহলে অপরাধ হবে তোমার। আমাদের শাস্ত্র বলছে রান্নার সময় মুখে কথা পর্যন্ত বলতে নিষেধ। পান তো পরের কথা, তুমি যে রান্না করবে মুখে কথা বলা যাবে না, কারণ যদি কোনো তুতু পড়ে যায় তাহলে তোমার অপরাধ হবে। আর আমরা কথা বলে তো তুতু পড়বেই। মনে মনে কি করতে হবে? কৃষ্ণ চিন্তা করতে হবে। এই জন্য স্বয়ং নরোত্তম দাস ঠাকুর মানসে পর্যন্ত রাধারানীর জন্য পায়স রান্না করতে পেরেছিলেন। মন এমন একটা জিনিস। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা, অনেক সময় প্রসাদী যারা, মানে আমাদের মাঝে একটা প্রশ্ন জাগে, ওনারা কেন গ্রহণ করেন না? আসলে মূল কথা হচ্ছে এটা একটা চেতনার বিষয়। প্রসাদ যারা পায় ওরা অন্য কোনো ব্যক্তিদেরকে নিন্দা করে না। এটা যদি কেউ করে আলাদা বিষয়, কিন্তু শাস্ত্র বা আমাদের কথা বলি, নিন্দা করার কথা বলা হয়নি। চেতনাটা মুখ্য। কেউ যদি শুদ্ধ চেতনায় থাকেন, অবশ্যই তার হাতে গ্রহণ করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। চেতনাটাই মুখ্য। এবার যিনি নিয়মিত প্রসাদ পান, মনে করুন আমি নিয়মিত পাচ্ছি, আমিও যদি রান্না করতে গিয়ে খারাপ চিন্তা করি, তাহলে আমার হাতে রান্না খেলেও আপনার সমস্যা হবে। এটা শুধু আপনি আমিষ গ্রহণ করেন বলে আপনার ক্ষেত্রে সমস্যা না, সবার জন্য সবার সমস্যা হবে। কারণটা হচ্ছে চেতনার উপরে নির্ভর করছে। মানুষ যে চিন্তা করবে সেটা প্রভাব পড়বে। এই জন্য বিবেকানন্দ যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, একজন মাতাজি, পাশ্চাত্যের একজন মা এক গ্লাস দুধ তার জন্য নিয়ে এসেছেন।
এবার স্বামীজি বলছেন যে মা, আমি এক পেয়ালা, পেয়ালা মানে কাপ, এক কাপ দুধ বা গ্লাস বলা যায়, এই দুধটা আমি গ্রহণ করতে পারবো না। বলছে বাট হয়, কিন্তু কেন? বলছেন আমি এই দুধের মাঝে আমি কামনা পরিলক্ষিত হতে দেখেছি। এবার স্বামীজির কথায় মাতাজি একটু অ্যাসেন্ট ফিল করলেন, মানে লজ্জিত হলেন। বলছেন কি স্বামীজি? আচ্ছা মা, সত্য করে বলো, এই যে দুধটা তুমি আমায় দিয়েছো, যখন জাল দিয়েছো, মনে মনে কি ভেবেছো? সত্য করে বলো। পাশ্চাত্য মাতাজি বলছেন, আমার মনে এরকম একটা চিন্তার উদয় হয়েছে, কারণ স্বামীজির চেহারা, বিবেকানন্দর চেহারা তো অনেক সুন্দর ছিল। আহারে, এরকম একটা মহাপুরুষ আমার যদি স্বামী হতো, আমার যদি স্বামী হতো। এই যে চেতনা, ওই চেতনাটা খাদ্যের মাঝে প্রভাব পড়ে গেছে, এটাই মুখ্য, আর কিছু নয়। এই চেতনা যদি কারো ভালো থাকে, তার হাতে গ্রহণ করলে কখনো সমস্যা হবে না। কিন্তু আমরা বুঝবো কি করে কার চেতনা ভালো, কার চেতনা মন্দ? এটাই মুখ্য বিষয়, আর কিছু না। এই জন্য গুরুদেবের জন্য বুক করবেন, ভগবানের জন্য বুক করবেন। যারা রান্নার দায়িত্বে থাকবেন, মনে করবেন যারা রান্নার দায়িত্বে থাকে ভগবানের, তারা সবচেয়ে ভাগ্যবান, ভাগ্যবতী। ভাবতে হবে মনে মনে যে আমার হাতে ভগবান খাবার গ্রহণ করবেন, আমার হাতে মহাপ্রভু আজ গ্রহণ করবেন। তার মানে কতটা আমাকে পরিশুদ্ধ থাকতে হবে ভেবে দেখো মা। আমার হাতে আজ ভগবান গ্রহণ করবেন, তার মানে আমাকে কতটা পরিশুদ্ধ থাকতে হবে। এই দিন আমি রান্না করব, সবজি বানাবো মহাপ্রভুর জন্য, আমার হাতে মহাপ্রভু খাবে। চিন্তা করবে ভেতরে ভেতরে, দেখবে প্রসাদ অমৃত হবে। ভগবান নিজে এসে কৃপা করবেন, রাধারানী নিজে কৃপা করবেন। মনে মনে কৃষ্ণ চিন্তন করবে আর রান্না করবে। এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। খাইতে বইতে শুইতে সব সময় নাম নেবে, সব সময় নাম। খাইতে বইতে শুইতে সব সময়, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। দিন কি রাত কি সব সময় সর্বদা ভগবানের নাম করো, দেখবে ওই নাম তোমাকে কৃপা করবে। এই জন্য চেতনা যদি পরিশুদ্ধ থাকে, অবশ্যই প্রসাদ গ্রহণ করা যাবে। চেতনার উপরে নির্ভর করছে। যেমন খাদ্য তেমন মন, আমরা যেমন খাবার গ্রহণ করব, আমাদের মনটা সেরকম হবে। যেমন মন তেমন বুদ্ধি, যার মন যেমন বুদ্ধি সেরকম। যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। একেবারে বাস্তব নিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। মনে করো আজ রাত্রে কোনো কিছু এক জায়গায় গিয়েছো, মানে পরিবেশ দেখে তোমার ভালো লাগে নাই, না খাবো না, না না খেয়ে নাও, জোর করে না। অনেকে দেখবে খাবারের পরে দেখবে একটু পেটে ট্রাবল হয়ে যাচ্ছে, হয় না এরকম সমস্যা? না কেন যে খেলাম, আমি আগেই বুঝেছি এখানে সমস্যা হতে পারে। আসলে সব মনের উপরে নির্ভর করে। মানুষের যে শরীরে রোগ হয়, এই রোগগুলো অধিকাংশ রোগের, মনে রাখবেন, সৃষ্টি হচ্ছে মন থেকে। যার মন যত সুস্থ, তার শরীর তত সুস্থ। মনকে কি করে সুস্থ করতে হবে, এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। আমাদের মন কি করে সুস্থ হবে? আচ্ছা, অসুস্থ শরীর হলে আমরা হাসপাতালে নিয়ে যাই। আচ্ছা বলো মা, মন যদি অসুস্থ হয় কোন জায়গায় নিয়ে যাবে? অসুস্থ যদি মন হয়ে যায়, তাহলে তুমি এই মনকে কি করে সুস্থ করবে? কোনো হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করলে হবে? তাহলে মন সুস্থ কি করে করা যায়? অসুস্থ মনের চিকিৎসালয় হচ্ছে কেবল সাধু সঙ্গ। অসুস্থ মনের চিকিৎসালয় হচ্ছে কেবল মন্দির। দেখবে একটু মন্দিরে গিয়ে বসলে কেমন জানি মনের মাঝে শান্তি লাগছে, তাই তো? একটু সাধু সঙ্গে গিয়ে কৃষ্ণ কথা শুনলে বাহ, খুব ভালো লাগছে, তো মনটা আজকে খুব ভালো লাগছে। সাধুর সঙ্গ এতটা অসুস্থ মনকে সুস্থ করে। ভগবানের কথা এটা কখনো আপনি উপলব্ধি না করলে, সেই ভাবনাটা না আনলে কখনো অন্য কেউ বুঝতে পারবে না। যে আসবে সে কেবল বুঝতে পারবে যে অসুস্থ মন কিভাবে সুস্থ হয়। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। এই অসুস্থ মনকে চিকিৎসার শিক্ষা দিলেন আমার গৌর হরি।
কিভাবে শিক্ষা দিলেন? বললেন অসুস্থ মনকে সুস্থ করতে গেলে তোমরা মন্ত্র জপ করো। মন্ত্র শব্দের অর্থ কি? মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা। মন মানে হৃদয় আর ত্র মানে তারণ করা। মনের সমস্ত অনাবিলতা যাহা জপের মাধ্যমে তাড়িত হয় তাহাকে মন্ত্র বলে। আর চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের মাঝে মহাশক্তি দান করেছেন। এই জন্য হরে কৃষ্ণ আমরা মহামন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে মহামন্ত্র বলা হচ্ছে। বাকিগুলো মন্ত্র, এটা মহামন্ত্র কেন? তার কারণ হচ্ছে এই মন্ত্রের মাঝে আমার গৌর সুন্দর মহাপ্রভু মহাশক্তি দান করেছেন। ওই মহাশক্তিটা কি? ওই মহাশক্তিটা হচ্ছে প্রেম শক্তি। এই প্রেম শক্তিটা কার কাছ থেকে মহাপ্রভু আনলেন? এই প্রেম শক্তিটা আনলেন শ্রীমতী রাধারানীর কাছ থেকে। রাধারানী মানে প্রেম বাঙ্ময়ী প্রতিমা। ওই রাধারানীকে গিয়ে আমার গৌর সুন্দর অর্থাৎ গোবিন্দ যখন ব্রজলীলার শেষ প্রান্তে গোবিন্দ ভগবান শ্রী গোবিন্দ রাধারানীকে বলছেন, হ্যাঁ গো শ্রীমতী, আমি তোমার স্বরূপে আমি নিজের মনটাকে গঠন করতে চাই। গোবিন্দ দেখলেন শ্রীমতী রাধারানী সারাটা জীবন ভগবানকে ভালোবাসলেন, 100টা বছর কৃষ্ণ বিরহে ক্রন্দন করলেন, ভালোবেসে কাঁদলেন। এই যে ভালোবাসলেন, এই ভালোবাসার মাঝে এমন কি মাধুর্য আছে গো, ওই ভালোবাসার মাঝে এমন কি সুখ আছে। ভালোবাসার মানুষ কষ্ট দিলেও, অন্য একটা শক্ত কথা বললেও এটা কষ্টের মনে হয় না। তোমার সন্তান তোমাকে একটা বড় কথা বলে ফেললো, একটু পরে এসে যখন ডাকে মা, শেষ কোথায় যে হারিয়ে গেছে, মুহূর্তের মাঝে সব ভুলে গেছো। কারণ কি? তুমি ভালোবাসো বলে তো, সন্তানকে ভালোবাসো বলে তো। অনেক অপরাধ যেটা না আর জীবনেও তোর মুখ আমি দেখবো না, যদি এসে জড়িয়ে ধরে বলে মা আমার কথা কষ্ট পেয়েছো, সবকিছু মন থেকে বাদ দিয়ে দাও, মা মুহূর্তের মাঝে ভুলে যায়। ঠিক বলছি তো? ছোটবেলা আমার মা একদিন বললেন তোর মুখ যেন আর না দেখি, এই যে যাচ্ছিস আর আসবি না। আমার কি লাগলো, এরকম বড় কথা বলতে পারলো আর মুখ দেখবে না। পরে আমি যখন একটু দেরি করে আসছি, মা আবার কান্নাকাটি করে। আমি ভাবলাম এই কি ব্যাপার, আমাকে বললো যেন আমি আর না আসি, এবার একটু ইচ্ছে করে দেরি করে আসার পর মা নিজেই কান্না করে। ব্যাপারটা কি? তোমার মা বললেন যদি কোনোদিন বাবা হস তাহলে বুঝবে এটা, এর আগে বুঝবে না। মায়ের গালিগালাজ গুলো সন্তানের জীবনে আশীর্বাদ। মা যদি সন্তানকে গালিগালাজ করে এটাও আশীর্বাদ। এখন বুঝি বা এটা আমি পূর্ণভাবে উপলব্ধি করি, সন্তানের জীবনে মায়ের সবকিছু আশীর্বাদ, বাবার সবকিছু আশীর্বাদ। একটা মা যদি সন্তানকে গালিগালাজ করে এটাও আশীর্বাদ। এটা আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, ওনারা যেন অনেক সময় মা বাবার প্রতি রাগ করে সংসার ছেড়ে চলে যায়, ওরা বোকা। আরে মা কি কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে? বাবা কি সন্তানের অমঙ্গল কামনা করতে পারে? প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। মা বাবা কোন সময় সন্তানের অমঙ্গল কামনা করতে পারেন না। পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে যদি কেউ ভালোবেসে থাকে জড় জগতে, মা বাবার উপরে কেউ নয়। যদি কেউ মায়ের থেকে বেশি তোমাকে আদর দেখায়, বুঝতে হবে সেই আদরের মাঝে কপটতা আছে। মায়ের চেয়ে বেশি আদর যদি কেউ দেখায় যে আমি তোমার মা থেকেও ভালোবাসি, তোমার বাবা থেকেও ভালোবাসি, তাহলে বুঝতে হবে এটা ভেজাল আছে। মা বাবার উপরে কেউ ভালোবাসা দিতে পারে না। তাহলে স্ত্রীর ভালোবাসা, আরে স্ত্রীর ভালোবাসা তো আলাদা চ্যাপ্টার। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হচ্ছে আরেকটা বিষয়, মা বাবার ভালোবাসা আরেকটা বিষয়। মা বাবার ভালোবাসার সঙ্গে স্ত্রীর ভালোবাসা তুলনা চলে না, আর স্ত্রীর ভালোবাসার সঙ্গে মা বাবার ভালোবাসা তুলনা চলে না। মা বাবার ভালোবাসা এটা হচ্ছে আলাদা চ্যাপ্টার, স্ত্রীর ভালোবাসা আলাদা চ্যাপ্টার। আমরা অনেক সময় মানে মূর্খতার বশবর্তী হয়ে মা বাবার ভালোবাসার সঙ্গে বউয়ের ভালোবাসাকে মিলাতে চাই, এটা সম্পূর্ণ ভুল, এটা আমাদের অজ্ঞতা। স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা বিষয়, মা বাবার ভালোবাসা আলাদা বিষয়, এটার সঙ্গে তুলনা করা চলে না। বিশেষ করে আধুনিক যুগের ছেলে মেয়েরা এটা ভাবে, এটা ঠিক নয়।
পৃথিবীতে মা বাবা যেভাবে সন্তানকে ভালোবাসেন, এই ভালোবাসাটা আর কেউ দিতে পারে না, পারবেও না। তার পিছনে কারণ আছে। মায়ের সঙ্গে তো সন্তানের নারীর সম্পর্ক, এত আপনা থেকেই ভালোবাসবে। একটা নারীর টান রয়েছে, মা বাবার ব্লাড কানেকশন সন্তানের সঙ্গে, বাবার বীর্যের গুণাবলী সন্তানের শরীরে, মায়ের রজের গুণাবলী সন্তানের জীবনে। তাহলে তো এই ভালোবাসা আপনা থেকে আসবেই। এটা তো শরীরের কানেকশন, রক্তের কানেকশন, রজবীর্যের কানেকশন। তাহলে এটা তো আপনাদের থেকেই আসবে, এটা মন থেকে আসবে। সন্তান আদু আদু যখন কথা বলতে শিখে, মা মা বলে, বাবা বাবা বলে, কই পৃথিবীর আর কোনো ডাক তো তার মুখে দিয়ে আসে না। এটা কানেকশন, এটা আপনা থেকে হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, মা বাবাকে চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে। মা বাবার চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে। স্ত্রী স্বামীকে চরণ স্পর্শ করে প্রণাম করতে পারবে। শিষ্য গুরুদেবকে চরণ স্পর্শ করে প্রণাম করতে পারবে, গুরুদেব যদি অনুমতি প্রদান করেন। কথাটা ভালো করে বুঝবেন। গুরুদেব যদি অনুমতি প্রদান করেন, তাহলে শিষ্য বা শিষ্যা গুরুদেবের চরণ স্পর্শ করে অনুমতি দিলে করতে পারে। যেমন আমাদের গুরু মহারাজ অনেক সময় আমাদেরকে চরণ স্পর্শ করে প্রণাম দেওয়ার অনুমতি দেন নাই, বলছেন না চরণ স্পর্শ করে প্রণাম দেবে না, দূর থেকে প্রণাম দেবে। কারণ প্রণাম গ্রহণ করাটাই তো মুখ্য। চরণ স্পর্শ করিয়ে দাও আর চরণ স্পর্শ না করিয়ে দাও, যদি অনুমতি দেন। কোন কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব যদি চরণ স্পর্শ করে প্রণাম দেওয়ার অনুমতি দেন, তাহলে তার চরণ স্পর্শ করে অনুমতি দেওয়া যাবে। কিন্তু তিনি যদি অনুমতি না দেন, জোর করে যদি কেউ চরণ স্পর্শ করে প্রণাম দেয়, তাহলে অপরাধ হয়ে যেতে পারে। শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা, যে গুরুদেবের চরণ ধুলি নেবে, ভক্তের চরণ ধুলি নেবে। আমরা এটা তো সবাই জানি যে ভক্তের চরণ ধুলি কৃষ্ণ ভক্তি লাভে সহায়তা করে। তাহলে ভক্তের কি শুধু চরণের মাঝেই ধুলি থাকে? একেবারে আমাকে জোর করে চরণ ধরে একেবারে নিয়ে আসতে হবে না। ভক্ত হেঁটে যাচ্ছেন, ভক্ত বা গুরুদেব তোমার হেঁটে গিয়েছেন, তো যে জায়গায় পা রেখেছেন ওই জায়গা থেকে একটু ধুলি এনে মাথার মাঝে স্পর্শ করে দাও, তাই তো হয়ে গেল। ভক্ত এদিকে হেঁটে গিয়েছেন, ওই ধুলিটা এনে মাথায় দিয়ে দাও। আর মায়ের চরণের ধুলি যদি সন্তানের ললাটে থাকে, কোন জায়গায় সন্তান যখন যায়, তখন অবশ্যই মা বাবাকে প্রণাম দিয়ে যাওয়া উচিত। এটা ছোট ছেলে মেয়েদেরকে বা আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, এটা আমি নিজে করি, তাই আমি এটা আচরণ করি বলে বলছি, একেবারে জোর করে জোর গলায় বলছি। সন্তান কোন জায়গায় বড় হলে কি হয়েছে, সন্তান যতই বড় হোক, মা বাবার কাছে সেই ছোট পোলাপা নেই। যেখানেই যাবে মা বাবাকে প্রণাম দিয়ে যাবে। কেন প্রণাম দিয়ে যাবে? এটা যশোমতী মা একটা লীলায় শিক্ষা দিয়েছেন। কৃষ্ণ যখন গোচারণে যেতেন, প্রত্যহ নন্দ মহারাজ আর যশোদাকে প্রণাম করে যেতেন, রোহিণীকে প্রণাম করে যেতেন। এবার সেই যশোমতী মা উনার অঙ্গুলি থেকে একটু ধুলা এবং গাভীর গোবরে একটু মিশিয়ে গোপালের দ্বাদশ অঙ্গে তিনি তিলক পরিয়ে দিতেন। কারণ মায়ের আশীর্বাদ রক্ষা কবচ। কোন মা যদি তার অঙ্গুলির ধুলা এবং একটু গোবর মিশ্রিত করে সন্তানের ললাটে ফুটা দিয়ে দেয়, সেই সন্তান কখনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে না, রক্ষা কবচ হয়ে থাকবে। মায়ের আশীর্বাদের এত ক্ষমতা। গান্ধারী এত সাধনা করেছিলেন। এবার সেই গান্ধারীর যখন ৯৯ পুত্র মারা গেল, ১০০টাই তো পুত্র, দুর্যোধন শুধু বেঁচে আছে, ৯৯টা ছেলে মরে গেছে। এবার গান্ধারী কাঁদতে কাঁদতে ব্যাসদেবের কাছে গিয়েছে, হে মুনিবর, হে মুনিবর, আমি তো মা, অন্তত একটা প্রদীপ তো আমার বংশে জ্বালা উচিত। আমার পেটের ৯৯টা সন্তান ছেলে পাণ্ডবরা নিধন করলো, মনের দুঃখে কথা বলছেন। একটা ছেলে তো অন্তত বেঁচে থাকুক, যে আমায় মা বলে ডাকবে। চিন্তা করো কতটা কষ্ট, ভাবা যায়? এতগুলো ছেলে চোখের সামনে মারা গিয়েছে। গান্ধারী ক্রন্দন করছেন, একটা ছেলে অন্তত বেঁচে থাকুক। কিভাবে আমি আমার সবকিছু দিতে পারি সন্তানের জন্য? চিন্তা করে দেখো, যে গান্ধারী সারাটা জীবন চোখ বেঁধে রাখলেন, গান্ধারীকে যদি আমরা
মানে মাতৃত্বের দিক থেকে বিবেচনা করি, মাতৃত্বের দিক থেকে যদি গান্ধারীকে আমরা বিচার করি, তাহলে আমরা মা কেমন হয় এটা বুঝতে পারবো। দেখো, এত বছর চুকটাকে বেঁধে রাখলেন, এটা তো সাধনা। সাধনা মানে কি মা? স্বভাবকে সংযত রাখার নামই সাধনা। আমরা বলি সাধনা করলে কৃপা হয়, কিন্তু সাধনাটা কি? স্বভাবকে সংযত রাখা। মনে করো তুমি একাদশী ব্রত করেছো, তোমার পেটে ক্ষুধা লেগেছে, মন চাইছে, আরে শরীর দুর্বল লাগছে, খাবো, কিন্তু তুমি জোর করে বলছো না আজকে খাবো না, আজকে উপবাস। এই যে স্বভাবকে সংযত রাখা, না আজকে পান খাবো না একাদশী, না আজকে চা খাবো না একাদশী, ইচ্ছে হচ্ছে খেতে কিন্তু তুমি খাচ্ছ না, দমন করে রাখছো, এটাই সাধনা। সাধনা বুঝতে পেরেছো? মানে ইচ্ছে হচ্ছে কিন্তু না, আজকে ভগবানের জন্য উপবাস, এই যে সাধনা। এই সাধনা মানেই শক্তি আসবে, কৃপা হবে। গান্ধারী চুকটা বেঁধে রাখলেন এতটা বছর, কি সাধনা, কঠোর থেকে কঠোর সাধনা। যে সাধনার গুণে তিনি একটা বিশাল লুক পেতে পারেন, দেহ রাখার পর একটা শ্রেষ্ঠত্বের স্থান পেতে পারেন। কিন্তু ব্যাসদেবকে গিয়ে গান্ধারী বললেন, হে মহর্ষি, আমি কিচ্ছু চাই না, আমার সারা জীবনের সমস্ত সাধনাও যদি আমার সন্তানের জন্য নষ্ট হয়ে যায়, আমি তো মা, আমি তো মা, আমার সব কিছু ফুরিয়ে আমি ভিখারিনী হতে রাজি আছি, কিন্তু আমার সন্তান ভালো থাকুক। দেখো মা কাকে বলে, মা কাকে বলে। দেখো, আমি কষ্ট পাই, ভিখারি হই, কিন্তু আমার সন্তান ভালো থাকুক। ও মা, চোর যদি কোনো সন্তান হয় অন্যের কাছে খারাপ, যদিও কোনো মা চায় না আমার সন্তান চোর হোক, কিন্তু সেই চোরের জন্য তো মায়ের মন কাঁদে নাকি? তাকেও তো পেটে ধরতে অনেক কষ্ট হয়েছে। তাহলে একটা আতুর কিংবা অন্ধ জন্ম নিল, সেই সন্তানের জন্য কি মার ভালোবাসা কম থাকে? কারণ তার জন্যও তো কষ্ট করতে হয়েছে মাকে। মায়ের কাছে তো সবাই সমান। একটা গানে আছে, আপনারা হয়তো শুনেছেন, ল্যাংড়া আতুর হইলে মায়েও তান্দালয় কুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে পালে। পুত্র যদি কুপুত্রও হয়, পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মাতা, মা কুমাতা হতে পারে না। পুত্র কুপুত্র হতে পারে, কোনো মা চায় না আমার সন্তান কুপুত্র হোক, সন্তান আমার মুখটাকে সমাজের বুকে ছোট করে দেখ, সন্তানের জন্য আমি ছোট হই, কোনো মা চায়? কুপুত্র হয়ে গেলেও মা সন্তানকে ফেলতে পারে না, এটাই কানেকশন। গান্ধারী তিনি কি কখনো চেয়েছিলেন আমার সন্তান অধর্মের পক্ষে যাক? তিনি চাননি, তিনি চাননি, কিন্তু সেই সন্তান আজকে মামার শলাকলায় শকুনির কারণে আজকে অধর্মের পক্ষে। ধৃতরাষ্ট্র তাকে শাসন করেন নাই, কিন্তু সেই গান্ধারী আজকে মাতৃত্বের টানে বলছেন ব্যাসদেবকে, মহর্ষি, আমার জীবনের সমস্ত সাধনা আমি অর্পণ করে দেব, আমার একটা পুত্র বেঁচে থাকুক, আমাকে মা বলে ডাকবে, একটা প্রদীপ অন্তত জ্বলুক আমার জীবনে। মহর্ষি, আমি কিভাবে বেঁচে থাকবো? আমার সবগুলো ছেলে মরে গেছে, আমার একটা পুত্র, আমি তাকে বাঁচিয়ে রাখতে চাই। এবার কৃষ্ণদেবী প্রাণ বেদব্যাস বলছেন, হে দেবী, একটা সন্তানের জীবনের আশীর্বাদ, একটা সন্তানের জীবনে মায়ের আশীর্বাদ এত বড় আশীর্বাদ। মা যদি কোনো সন্তানকে পূর্ণভাবে আশীর্বাদ করে জগতে যায়, কোনো বাবা যদি কোনো সন্তানকে পূর্ণভাবে আশীর্বাদ করে যায়, সেই সন্তান মা বাবা চলে যাওয়ার পরও তারা সুখে শান্তিতে বাস করতে পারে। এতটা আশীর্বাদের ক্ষমতা। এখনকার আধুনিক সমাজে আমরা সন্তানেরা 4 সন্তান থাকলে আমরা ভাগাভাগি করে দেই, যে আমার মা 4 মাস, তুমি আমার কাছে 1 মাস থাকবে, আমার কাছে 1 মাস থাকবে। আর এই বুদ্ধি হয় না, আমি যদি আমার মাকে বেশি সেবা করি, মায়ের আশীর্বাদটা আমিই পাবো। এটা আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, এই প্রসঙ্গে যেহেতু এসেছে ওই কথাটা। আমি সবসময় এই বিষয়গুলো ভাবি, যে সন্তান মা বাবার বেশি সেবা করবে সে বেশি কৃপা পাবে। এবার 4 সন্তানের মাঝে লড়াই হওয়া উচিত মা বাবার সেবা নিয়ে, যে কে কত বেশি সেবা করতে পারে, কারণ সে বেশি আশীর্বাদ পাবে। আর আমরা কি করি?
কে কত বেশি মা বাবার সেবা থেকে ফাঁকি দিতে পারি, এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। কিন্তু গান্ধারী দেখো কি করলো, আমার জীবনের সমস্ত সাধনা আমি আমার ছেলেকে অর্পণ করে দিতে পারি মহর্ষি, আমার সন্তানটা যেন বেঁচে থাকে। দেখো এত কষ্ট করে সারা জীবন সাধনা করলো, চোখ বেঁধে রাখলো, এই সাধনার ফল নিজের জন্য রাখতে চাচ্ছে না, বলছে আমার ছেলেটাকে দিয়ে দেবো, আমার দরকার নেই। চিন্তা করে দেখো, এগুলো ফিল অনুভবের বিষয়। আমরা মহাভারত সিরিয়াল দেখি, অনুভবে আনি না। আমরা মহাভারত গ্রন্থ পড়ি, অনুভবে আনি না। আমরা কৃষ্ণ কথা শুনে যাই, অনুভবে আনি না। এই কথাগুলো যদি কেউ অনুভবে আনে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মা বাবাকে কেউ কষ্ট দেবে না। এই কথাগুলো আজকে যদি কেউ অনুভবে আনে, ভেবে দেখো, কার্তিকে বের হয়েছিলাম, কার্তিক, অগ্রায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 6 মাস মায়ের কাছ থেকে দূরে। এই কালকে প্রোগ্রাম করে বাড়ি যাব, তারপর মায়ের সঙ্গে থাকবো এতদিন বাহিরে। ভাবা যায় 6 মাস ছিলাম বাইরে, একমাত্র ছেলে, এরপরেও কতটা মা আমার জন্য স্যাক্রিফাইস করে, আর কতটা সমাজের জন্য আমায় ছেড়ে দিল স্যাক্রিফাইস করে। যে দেখো, যে তুমি যদি জগতের ছেলে হতে পারো, তাহলে ভাববো তোমাকে গর্বে রাখা আমার সার্থকতা। সত্যি, যদি কোনোদিন আমার মায়ের সঙ্গে দেখা হয়, বুঝবেন কতটা সরল আর কতটা আত্মোৎসর্গী। এই জন্য ভালো সময় হয়ে গেলে, যদিও এত দূর জার্নি, আমার একবার ইচ্ছে গাড়ি করে হবিগঞ্জ নিয়ে আসার, তখন বুঝবেন যে কতটা ধর্ম পালনে আমাকে সহায়তা করেন। কল্পনাও করা যায় না। আমার জীবনে আমি যদি কারো কাছে মিথ্যে কথাও বলি, এটা একদম আজকে অন্তরের কথাটা আপনাদেরকে বলে যাচ্ছি, কিন্তু আমার মায়ের কাছে আমি কোনো কিছু লুকাই না। আমার মায়ের পূর্ণ আশীর্বাদ আমার প্রতি আছে, এটা কল্পনাও করা যাবে না কতটা আশীর্বাদ। কোন সন্তান যদি তার মায়ের প্রতি এইভাবে সমর্পিত থাকে, সেই সন্তান সামনের দিকে অগ্রসর হবেই হবে। পৃথিবীর কোনো প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারবে না। আজকে গান্ধারী নিজের সমস্ত সাধনা তার সন্তানকে দিয়ে দিচ্ছেন। এবার ব্যাসদেব বলছেন, হে সতী, হে দেবী, তুমি কি বলছো? তুমি এতটা সময় সাধনা করলে, জীবনের সর্বোত্তম সময় তুমি সাধনা করলে, আর সেই সাধনার ফসল তুমি অধর্মের পক্ষে কুপুত্র তাকে তুমি দিয়ে দিচ্ছ। গান্ধারী বলছে, মহর্ষি, আমি তো মা, আমার সন্তান যদিও অধর্মের পক্ষে কুপুত্র, কিন্তু তবুও তো সে আমার সন্তান মহর্ষি, তবুও তো আমার সন্তান। দেখো মাতৃত্ব কি জিনিস, তবুও তো আমার সন্তান। বলছেন, দেবী তুমি দিতে পারো, কিন্তু দেবী মনে রাখো, তোমার এই সাধনা যদি তোমার পুত্রকে অর্পণ করে দেও, তোমার নিজের বলে আর কিছু থাকবে না, কিচ্ছুটি থাকবে না। আমার সমস্ত কিছু চলে যাক মহর্ষি, আমার সন্তান বেঁচে থাকুক। দেখো মা কাকে বলে। এবার মহর্ষি বললেন, তাহলে আমি তোমাকে পরামর্শ দিতে পারি, তুমি যে সাধনা করেছো সারাটা জীবন, তুমি নিজে উপলব্ধি করতে পারবে এই সাধনার শক্তি কোন জায়গাতে আছে। গান্ধারী উপলব্ধি করলেন, তাহলে আমি চুপটাই সারা জীবন বেঁধে রেখেছি। সাধনা কি? মনে করো, সাধনা বিষয়টা আর একটু বুঝিয়ে বলি। মনে করো তুমি সংকল্প করেছো যে আমি প্রত্যেক দিন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা কারো সঙ্গে কথা বলবো না। এটাও কিন্তু একটা সাধনা। মনে মনে কৃষ্ণ চিন্তন করব, এই 1 ঘন্টা সময় আমি কারো সঙ্গে কথা বলবো না, মৌন ব্রত পালন করব। এটা যদি তুমি 5 বছর সংকল্প করো, এই যে 1 ঘন্টা প্রত্যেকদিন তুমি মৌন ব্রত থেকে কৃষ্ণ চিন্তন করছো, কারো সঙ্গে কথা না বলে, এটার একটা শক্তি তোমার ভেতরে সঞ্চয় হচ্ছে। সাধনা কি বুঝতে হবে? আমার জীবনে এমন একটা মেয়ের সঙ্গে পরিচয় ছিল, যে চাতুর্মাস্য মানে 4 মাস ভোর 3টা থেকে সকাল 8টা পর্যন্ত কারো সঙ্গে কথা বলতো না, মৌন ব্রত পালন করত। সাধনা এগুলো, সাধনা অনেক শিকার আছে। রাধাকুণ্ডে অনেক বাবাজিরা দেখবে মৌন ব্রত পালন করেন কার্তিক মাসে। 1 মাস আকার ইঙ্গিতে কথা বলেন, মুখ দিয়ে কথা বলেন না। অনেক আছে শুধু মাধুকরীতে রুটি
সবজি পাচ্ছে আর শুধু সাধনা। এই যে সাধনা, সাধনার এক একটু স্টেপ যদি মনে করো যে না আমি প্রত্যেক দিন তুলসীকে স্নান না করিয়ে আমি জল গ্রহণ করব না, আমি নিজে স্নান করে, এটাও একটা সাধনা তোমার। কেমন? যদি মনে করো না আমি এক অধ্যায় গীতা পাঠ না করে কিচ্ছু খাবো না, এটাও একটা সাধনা। এবার তুমি কোনটা গ্রহণ করবে? সবগুলো যদি গ্রহণ করতে না পারো কয়েকটা গ্রহণ করো। হ্যাঁ, যে আমি প্রত্যেক দিন স্নান করে সূর্যকে একটা প্রণাম দেব, এটাও একটা সাধনা, মিস করা যাবে না একদিনও। যেখানেই থাকবে ওই জায়গা থেকেই সূর্যকে মনে মনে প্রণাম দেবে। আমি ঘুম থেকে উঠে আমি একটা ভূমিকে প্রণাম দেব, এটাও একটা সাধনার মাঝে পড়ে। আমি তুলসীকে প্রত্যেক দিন পরিক্রমা করব, একদিনও মিস করব না। আমি প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ না করে কিচ্ছুটি গ্রহণ করব না, এই যে সাধনা। তুমি নিজেই তখন উপলব্ধি করতে পারবে প্রত্যেক দিন এগুলো করার কারণে তোমার মাঝে কিছু কিছু শক্তি অর্জন হয়ে গেছে। এই শক্তিগুলো তুমি বুঝবে কি করে? দেখবে তুমি যদি কাউকে আশীর্বাদ করো, দেখবে আপনা থেকে এই আশীর্বাদ ফল হয়ে গেছে। এটাই সাধনা। সাধুদের সাধনা আসে কোত্থেকে? ভক্ত বৈষ্ণব যদি কাউকে আশীর্বাদ করেন, এগুলো যে ফল হয়, ফলে কিভাবে? সাধনার মাধ্যমে। কারণ কি? কারণ তারা তো অনেক সচেতন ভাবে চলেন, তারা অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে চলেন, শারীরিক মানসিক সব দিক থেকে সংযম থাকেন, ওরা অনেক ভগবানের চিন্তা করেন। এগুলো করতে 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 কিছু শক্তি ভেতরে অর্জন হয়, ওই শক্তির গুণে আপনাকে আশীর্বাদ তিনি করতে পারেন। এটা আপনিও করতে পারবেন। আপনার মাঝেও সেই শক্তি আছে, কিন্তু আপনাকে এটা জাগ্রত করতে হবে। যেমন যদি মনে করেন যে না আমি কার্তিক মাস, এক মাস আমি আরতি প্রত্যেক দিন করব, কার্তিকের প্রথমেই সংকল্প করে নিলে যে যা হয়, একেবারে যদি মৃত্যুও হয় আমি আরতি ছাড়বো না। এটা হয়েছিল গুণবতী। গুণবতী কে? গুণবতী একজন ব্রাহ্মণের কন্যা ছিলেন। ওই গুণবতী পরের জন্মে ভগবান শ্রী গোবিন্দের প্রধান মহিষীর একজন হয়েছিলেন সত্যভামা, যার নাম সত্যভামার তো নাম শুনেছেন, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, তিন মহিষী। তন্মধ্যে সত্যভামা আগের জন্মে গুণবতী ছিল। উনি সংকল্প করেছিলেন যে আমার জীবন যতদিন থাকবে আমি কেবল দুইটা ব্রত পালন করব, একটা একাদশী ব্রত, একটা কার্তিক ব্রত। উনি সাধনা নিয়েছিলেন এটা। জীবনে আর কোনো আমি ব্রত করি না করি, এই দুটা ব্রত আমি কখনো মিস করব না, আমার যতদিন প্রাণ থাকবে। গুণবতী সেটা সংকল্প করেছিলেন। এবার উনি প্রত্যেক দিন একাদশী করেন আর কার্তিক ব্রত করেন। ভোরবেলা তিনি স্নান করবেন সূর্য উদয়ের আগে, এটা তিনি প্রতিজ্ঞা করেছেন। একদিন প্রচন্ড জ্বর এসেছে তার, একেবারে বিছানা থেকে উঠতে পারছেন না, কিন্তু তিনি তো সংকল্প করেছেন। এবার একেবারে খুবই কষ্ট করে বিছানা থেকে উঠে তিনি গঙ্গায় গেলেন স্নান করতে। দেখো, স্বভাবকে সংযত রাখা, মন চাইছে না কিন্তু জোর করে নিয়ে যাচ্ছেন, এটাই সাধনা। তোমার মন হরিকথায় বসছে না, তুমি জোর করে 2 ঘন্টা এখানে বস, কোথাও উঠবো না, এই যে সাধনা। মনে করো এইবার এই যে আসন করে আমরা বসি, কেমন 2-3 ঘন্টা বসতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এটা কি একদিনে সম্ভব হয়েছে মা? বসতে বসতে সম্ভব হয়েছে? দেখবে অনেকেই এইভাবে আসন করে বসলে 5 মিনিট পরেই, ঠিক বলছি? তার মানে কি? সাধনা করছো না। সাধনা মানে অভ্যাস, অভ্যাস করছো না। অভ্যাস করলেই তো তুমি পারবে, অভ্যাস না করলে পারবে কি করে? প্রত্যেকদিন, তার মানে তুমি ঠাকুর করে বসো না। তুমি যদি প্রত্যেকদিন 30 মিনিট করেও ঠাকুর করে এইভাবে বসতে, কোন গ্রন্থ নিয়ে, তাহলে তোমার অবশ্যই অভ্যাস হয়ে যেত, তুমি পারতে। তার মানে তুমি বসো না। এত চঞ্চল আমাদের মন, দাঁড়িয়ে ঘোরাঘুরিতে, তারপর ছুটাছুটিতে, এগুলিতে কি সাধনা হয়? অন্তত সংসার থেকে 24 ঘন্টার মাঝে আমাদের শাস্ত্র বলছে কিছুটা সময় নির্জনে গিয়ে বসো, একটু একাকী বসো, বসে ভাবো সারাটা দিন কি করলাম, একটু ভাবো, দেখবে কত তুমি আপনা থেকে। এগুলো রহস্যের কথা, সব কথা সব জায়গায় বলতে নেই। এরপরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, মাঝে মাঝে ভাববে এরকম, মনে করো তোমার একটা টেনশন কাজ করছে যে এটা আমি কি সিদ্ধান্ত নেব, আমার উপরে এই বিপদটা পড়লো। আমরা এরকম হলে আমরা কি করি জানো? আমরা গিয়ে যার সঙ্গে একটু সম্পর্ক ভালো তার সঙ্গে শেয়ার করি, কিরে পড়েছেন মা বলতো কি করতাম, আমার নয় এই বিপদ পড়ছে।
কিন্তু আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিলেন পরেশের মাও তোমাকে সিদ্ধান্ত দিতে পারবে না। একটু চুপটা বন্ধ করে তোমার ঠাকুর গড়ে তুমি বসো, যে গোবিন্দ আমি কি করব, একটু ভাবো, দেখবে আপনা থেকেই তোমার মাঝে প্রশ্ন উত্তর পজিটিভ, এটা করলে এই হতে পারে ভালো, খারাপ হতে পারে এই, আপনা থেকেই সিদ্ধান্ত হবে। যদি নিজে না পারো, একজন একেবারে যিনি ভক্ত বৈষ্ণব, তোমার সবার কাছে আবার বলা যাবে না মা আপন ভজন কথা না বলিও যথাতথা, আপনি আপনি সাবধান। যাকে তুমি ভরসা করো, ভক্তি চুরি হওয়ার সম্ভাবনা থাকে, যাকে ভরসা করো এমন কাউকে জিজ্ঞেস করবে, যদি তিনি পারেন, নালে তুমি চেষ্টা করো, দেখবে ভগবান পার্থসারথী বলছেন দধামি বুদ্ধি যুগম গীতায়, আমি তোমাকে বুদ্ধি যুগ দান করব, দধামি বুদ্ধি যুগম, আমি তোমাকে বুদ্ধি যুগ দান করব। 24 ঘন্টার মাঝে কত সময় বসি, যদি একটু কেউ ঠাকুর গড়ে যায় তাড়াতাড়ি বের হও, খাওন দিয়ে যাও, ঠিক বলছি? ঠাকুর করে মন নেই তাহলে হবে কি করে? সাধনা ছাড়া কি ভালো থাকা যায়? ভগবানের তুলসী কোন দিকে, ফুল কোন দিকে, নাকে মুখে দিয়ে দৌড়, তুই খাইলে কেনা খাইলে না বেটা, আমার কাম পইরা রইছে, ও মাই গো ঠাকুর সেবা হইছে না আজকে, সব কাম তাম সাইরা পড়ে গেলাম। এই জন্য সাধনা একটু সময় রাখো, 24 ঘন্টার মাঝে 1টা ঘন্টা, যেই সময়টা আমি একটু আমার জন্য রাখবো। রত্নাকর দস্যুকে এই প্রশ্নটাই ব্রহ্মা নারদ করেছিলেন, সারা জীবন সবার জন্য করলে, নিজের জন্য কি করলে? নিজের জন্য একটু সময় রাখো মা, এগুলো পরে বুঝবে, এখন রথ সচল, বুঝতেছ না, পরে বুঝবে। এই শ্রীমঙ্গলে এক মাসি করুণা হয়েছিল উনার হাজবেন্ডের। গতকালকে যখন উনি আমার সঙ্গে দেখা করলেন, উনার ঘটনা শুনে আমার চোখ বেয়ে জল পড়ে আসলো। আমাকে বলছে বাবা তোমার পাঠগুলো কেবল আমাকে বাঁচিয়ে রেখেছে, লকডাউনে যে পাঠ করেছো। হঠাৎ মাসিকে দেখলাম কপালে সিঁদুর নেই, পাঠ শুনতে এসেছে। কালকের আগের দিন আমার ভাগবত সপ্তাহ ছিল তো 7 দিন, তো 6তম দিনে হঠাৎ দেখলাম কি ব্যাপার, প্রত্যেক দিন পাঠে আসতো। আমি শ্রীমঙ্গলে যখন পাঠ করতাম একটা পাঠ মিস করতো না, নিয়মিত শ্রোতা। আর যারা নিয়মিত আসে কিছু মুখ একেবারে অনুসরণীয় হয়ে যায়, যে অত সবসময় আসে। হঠাৎ আমি উনাকে দেখে চমকে গেছি, কি ব্যাপার, বয়সও কম, কপালে সিঁদুর নাই। পরে পাঠ শেষে বললাম মাসি কি, হাউ মাউ করে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বলছে বাবা তুমি যখন পাঠ করতে বলতে, এগুলো একদিন মানে জীবনে যখন কঠিন সময় আসবে তখন বুঝবে যে একটু নিজের জন্য কিছু করো, সংসারে কেউ কারো নয়। কিন্তু বাবা তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে আমি প্রতিপালন পেলাম। হাজবেন্ডের শ্বাসকষ্ট হলো, তারপর বলছে করুণা, ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়েছে, প্রত্যেকটা ইনজেকশন 86,000 টাকা। অবাক হবেন, গ্লাস দেওয়া এরকম কাচের ঘর, ওই পারে মানে স্ত্রী, যে মাসির কথা বলছি উনি দাঁড়িয়ে আছে, এই পারে হাজবেন্ড, একে অপরকে একটু স্পর্শের জন্য, যেভাবে উনি বলল আমার এমন কান্না পেয়েছে, এত প্যাথেটিক মর্মান্তিক, হাত দিচ্ছে কিন্তু কেউ কাউকে ছুঁইতে পারছে না। ভাবা যায় এগুলো, কল্পনা যায় করা, এতটা দিন। এরপরে হাসপাতালে মানে উনি সুস্থ, উনি বলছে যে আমি সুস্থ, আমাকে নিয়ে যাও, কিন্তু ডাক্তার ছাড়ছে না। তারপর নিঃসঙ্গ অবস্থায় না দেখে উনি মারা গেল। ভাবা যায়, পাগলের মতো হয়ে গেছে। মাসি বলছে বাবা তোমার পাঠগুলো কেবল আমাকে বাঁচিয়ে রেখেছে, কৃষ্ণ কথা আমাকে বাঁচিয়ে রেখেছে। আর সেই দিন থেকে বুঝলাম দুধ সংসার জগতে কেউ কারো না। একটা বিপদ হলে বোঝা যাবে। এই জন্য বারবার বলি 3 দিন বিছানায় পড়ে দেখবে, তারপর বুঝবে সংসার কি। সংসার তো করতেই হবে, কিন্তু নিজের জন্য সময় রাখো মা, নইলে পস্তাবে। নিজের জন্য সময় রাখো, 24 ঘন্টার মাঝে নিজের জন্য একটু সময় রাখো। অন্তত এই সময়টা কেবল ভগবানের সঙ্গে শেয়ার করবে। এতটা কষ্ট ওনার ঘটনা শুনলে লাগলো, ভিডিও কলে কথা এখানে আছে, কিন্তু ভিডিও কলে দেখছে। আর ওনার হাজবেন্ড ওনাকে বলে, ওগো আমি তো একদিনও তোমার সঙ্গে না খেতে পারতাম না, এইভাবে কথা বলে। এখন যে তুমি আমাকে ছাড়া থাকো, তোমার কষ্ট হয় না? এই কথাগুলো কি মানে কোন স্ত্রী মানে সামলাতে পারবে বলুন? এত কষ্ট। করুণা মানুষের জীবনকে উপলব্ধিতে এনে দিয়েছে। করুণা
ভাইরাস মানুষের জীবনটাকে উপলব্ধির স্তরে নিয়ে এসে দিয়েছে যে সংসার সংসার বলে সারাটা জীবন যে করছো, ভগবান চাইলে যে কোনো একটা বিষয় দিয়ে তোমার প্রকৃত পরিচয় তোমাকে বুঝিয়ে দিতে পারে। যে কোনো একটা বিষয় দিয়ে ভগবান বুঝিয়ে দিতে পারে। এত মর্মান্তিক ওনার ঘটনা শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। বললাম, মাসি তুমি যে টিকে আছো মা, আমার তো কল্পনায় আসে না তুমি কিভাবে টিকে থাকলে এতটা দিন। বলছে বাবা, জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, বাবা তোমার কৃষ্ণ কথা ইন্টারনেটে শুনে শুনে আমি কেবল বেঁচে আছি, আর আজকে বলি সংবাদটা তোমায় দিতে এসেছি বাবা, জগতে যতদিন থাকো তুমি যেন কৃষ্ণ কথা বলতে পারো। প্রাণ খুলে আশীর্বাদ করে গেছে আমায়। আর আমি অবাক এই বিষয় দেখে, এত টাকা খরচ করলো উনি, হ্যাঁ, অথচ প্রত্যেকটা ইনজেকশন 87,000 টাকা, চিন্তা করো যায়। অথচ কিচ্ছু না, একদিন দেখা করতে পারলো না, এই 2-3 মাস বেডের মাঝে থাকলো কাচের অপারে। এরপরেও নাই, উত্তেজিত হয়ে যায়। আপনজনের কাছে আছে কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারছে না, ধরতে পারছে না, মন টানছে কিন্তু যাওয়ার সুযোগ নাই। এই দিনটা একদিন হবে, ভাই বন্ধু সবাই মিলে ঘিরে থাকবে, সবাই ছাড়তে চাইবে না, কিন্তু কোথা থেকে একটা শক্তি এসে আমার তোমার দেহের ভিতর থেকে নিয়ে যাবে, সেই শক্তিটাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না মা, কেউ পারবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে। জগতে এটা এর মতো দুর্দিন আর হতে পারে না। কোন দুর্দিন? যদি কারো বোঝা হয়ে যাও জগতে, সংসারে যদি কারো বোঝা হয়ে যাও, এর মতো দুর্দিন হতে পারে না। একটাই প্রত্যেকদিন ভগবানের কাছে প্রার্থনা করবে যে প্রভু সংসারে যেন এই শরীরটা সচল থাকতে যেতে পারি, এই প্রার্থনাটা করবে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, সারা বাংলায় ঘুরে কত গৃহে আমরা যাই, যে কষ্ট বৃদ্ধ সময়টা এর মতো কষ্ট হতে পারে না। শুধু একটাই প্রার্থনা ভগবানের কাছে করা উচিত, প্রভু শরীর সচল থাকতে নিয়ে যাও, যেন কারো বোঝা না হয়। আরে পুত্র কন্যা বলছো, কেউ শেষের দিনে কারো সহযাত্রী না, আর কেউ কারো সেবা যত্নে প্রশ্নে ওঠে না। এগুলো সান্ত্বনা কেবল, আর কিছু নয়। সান্ত্বনা, প্রত্যেকটা মনুষ্য জীবের দুঃখ নিজেকে সামলাতে হবে। আমার মাথা ব্যথা হলে ঔষধটা আমাকে খেতে হবে। আমার রোগ হলে, যে স্বামীকে এত ভালোবাসি আমি, যে স্বামী আমাকে এত ভালোবাসে, আমার স্বামী খেলেও লাভ হবে না, আমাকেই খেতে হবে। এরপরও সংসারে থাকতে গেলে বন্ধন, স্বামী স্ত্রী সন্তান একে অপরকে ছাড়া যাবে না। সংসার মানেই তো একটা বন্ধন। অপরাধ করেছি বলেই আমরা সংসারে এসেছি। অপরাধ মানে কি জানো মা? শাস্তি দেওয়ার জন্য সংসারে পাঠানো হয়েছে। যা আমার কাছে ছিলে তো, তখন তো আমার গুণগান না করে কামনা করেছিলে, যা এবার কামনার কারণে সংসারে গিয়ে পচে মর। এই পচা দেহ যতদিন থাকবে শাস্তি পেতে হবে। এই জন্য একটা দেহতত্ত্ব গানে আছে, এই দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এই দেহটা পচা দেহ, কত কষ্ট কইরা রে মন, কইরা সগর বাড়ি, আগুনে পুরবে না মাথা, মারবে বাঁশের বাড়ি। এত কষ্ট করে সংসার করেছো, অট্টালিকা বানিয়েছো, একটা কথা বললে এখন আমাকে কেন বললো সহ্য হচ্ছে না। আগুনে পুরবে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের গড় ভারী। ভাবি কি কখনো 24 ঘন্টার মাঝে কখনো এই চিন্তাটা যদি মানুষের আসে, সে কখনো ঈশ্বর আরাধনা থেকে বাদ রাখবে না নিজেকে। বারবার অনুরোধ রেখে যাই, 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময় হলেও ভগবানের জন্য রাখবে, আর কারো জন্য নয়। তুলসীটাকে পাশে রেখে হাতে জপমালাটা নিয়ে বসবে আর বলবে, বাকি সমস্ত সময় সন্তান, স্বামী, ননদ ননদী, দেবর দেবরী, শ্বশুর শাশুড়ি, মা বাবা সবার জন্য, আর বলবে এই 1টা ঘন্টা আমাকে কেউ ডাকবে না, আমি 1টা ঘন্টা ভগবানের জন্য রাখি। দেখবে ভগবান শেষের দিনে তোমার হবে, ভগবান শেষের দিনে তোমার চিন্তা করবে। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আমি হরির চিন্তা করব না, হরি আমার চিন্তা করবে? করবেই না, কখনো নয়। হরিদাস
ভগবানের চিন্তা করেছিলেন। এই যে কয়েকদিন আগে আপনাদের এখানে হরিদাস নির্জান আলোচনা করে গিয়েছিলাম, হরিদাস হরির চিন্তা করেছিল, যার কারণে হরি শেষের দিনে তাকে নিতে আসলো। আমি চিন্তা করি না আমাকে নিতে আসবে, আমাকে উদ্ধার করবে, এত সহজ না মা। সন্তান না কাঁদলে দুধ পর্যন্ত মা তাকে খাওয়ায় না, কুলে পর্যন্ত মা নেয় না। খেলনা দিয়ে বলে বাবা খেল, হাতের কাজটা সেরে তারপর কুলে নেব। গিয়ে যদি বলে ও মা আমি কুলে উঠবো, মা ধমক দিয়ে বলে বলছি না কাজ আছে, খেলা কর। যখন সন্তান কাঁদতে শুরু করে, কিসের কাজ, কাজ ফেলে দৌড়ে আসে মা, বাবা কাঁদিস না, আয় কুলে আয়। না কাঁদলে সন্তানকে মা কুলে নেয় না। আমরা ডাকবো না, স্মরণ করব না, তার নামই কাঁদবো না, তিনি আমাকে কৃপা করবে? কখনো না, কখনো না মা। এই জন্য মাতৃত্ব পিতৃত্ব এগুলো তো অবশ্যই প্রয়োজন, কিন্তু মনে রাখবে মাতৃত্ব পিতৃত্ব এগুলোর উপরেও সবচেয়ে বড় সম্পর্ক ভগবানের সঙ্গে সম্পর্ক। ব্যাসদেব বললেন গান্ধারী, হ্যাঁ এত সাধনা করলে, তুমি যে পুত্রের জন্য এত কিছু দিয়ে দিচ্ছ, ও গান্ধারী ওই পুত্রর দেহও তো একদিন শেষ হয়ে যাবে, ভেবে দেখো তুমি। এরপরও বলছেন না না মহর্ষি,